এই ভর্তাটা একবার হলো সবাই বাসায় ট্রাই করে দেখবেন, এত মজা হয়েছে ভর্তাটা। ভর্তাটা সামান্য কিছু উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইসা মম ইউএসএ। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে মন চাইছিল অনেক রকমের পদের মিক্স করে ভর্তা বানানোর জন্য, কিন্তু বাসায় যে অল্প কিছু উপকরণ ছিল সেটাই দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। যে হুটহাট করে কিছু মন চাইলে বাসায় যদি কিছু উপকরণগুলো থাকে আপনারা যে কোনো সময় ভর্তা বানিয়ে খেতে পারবেন। আমি এখানের মধ্যে টমেটো নিয়েছি, চেরি টমেটো যেটা সেটা নিয়েছি, শসা নিয়েছি, ধনিয়া পাতা, লবণ, মরিচ, এরপরে নিয়েছি কলা, এরপরে কমলা নিয়েছি, তারপরে আমের আচার, তেঁতুল আর বড়ের আচার। এগুলো দিয়ে সুন্দর করে আমি ভর্তাটা মেখে নিতেছি। আর ভর্তাটা বয়স দেওয়ার সময় আমার মুখে পানি চলে আসছে, এতটা মজা হয়েছে ভর্তাটা, আপনারা বিশ্বাস করবেন না যদি বাসায় যদি এরকম করে না ট্রাই করে খান। আর ইদানিং বেশি বাংলাদেশে এখন আমের সিজন, কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম দিয়ে অনেক রকমের ভর্তা বানানোর ভিডিওগুলো সামনে আসতেছিল। তো কিছু করার নাই, বাসায় যে অল্প কিছু উপকরণ ছিল সেগুলো দিয়ে এই মজার এই ভর্তাটা বানিয়েছি। আপনারা এটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, এত বেশি মজা হয়েছিল এই ভর্তাটা বলার বাইরে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। মুখে পানি আসার মতন একটা ভর্তা বানিয়েছি, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার একটা ভর্তা। বিসমিল্লাহ। এই ভর্তাটা দেখে যে কোনো কারো মুখে পানি চলে আসবে, 3 রকমের আচার দেওয়া। ও মাই গড, ঘরের মধ্যে থাকা কিছু উপকরণ দিয়ে এই ভর্তাটা বানিয়েছি, অনেক মজা হয়েছে।